নমস্কার বন্ধুরা, যদি ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তাহলে কি ব্যায়ামটা আপনি করবেন। সবার প্রথমে হাতটাকে আমরা প্যান্ডুলামের মতো হালকা দুলিয়ে নেব, হালকা একটু ওয়ার্ম আপ করে নিলাম, জাস্ট 4-5 সেকেন্ড ওয়ার্ম আপ করে নিলাম। এবার হাত সোজা করে দিলাম, হাত সোজা করে এরম ফোল্ড, প্রথমে সোজা, তারপরে এরম ফোল্ড, ফোল্ড করে হাতকে এরম ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে পেছনে। সবার প্রথমে সোজা, তারপরে হাত ফোল্ড, তারপরে এরম ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পেছনে নিয়ে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে যদি কারোর প্রচণ্ড ব্যথা থাকে অবশ্যই আইসিং করতে ভুলবেন না। আগে আইসিং, তারপরে এই এক্সারসাইজ। আগে আইসিং 10 সেকেন্ড 15 সেকেন্ড করবেন। একটা কাপড়ে বরফ নিয়ে নেবেন ঘরোয়াভাবে, নিয়ে এই জায়গাটা আগে শোল্ডারটা পুরো আইস করে নিয়ে তারপরে আপনি এই এক্সারসাইজটা ফোল্ড ব্যাক, এই এক্সারসাইজটা আপনি করতে পারেন। আর প্রথম যেটা দেখালাম হাত দোলান, শুধু দোলান, তাহলেই যথেষ্ট। ফ্রোজেন শোল্ডারের জন্যেই একটা প্রথমে হাত দোলানোটা প্যান্ডুলাম, আর এই একটা এক্সারসাইজই যথেষ্ট ফ্রোজেন শোল্ডারের জন্য। আফটার ফ্রোজেন শোল্ডার, আফটার হওয়ার পরে। নমস্কার বন্ধুরা।